তাহলে ইকবাল ভাই আমরা আজকে নাস্তিক কাকে বলে, অজ্ঞেয়বাদী কাকে বলে আর সংশয়বাদী কাকে বলে ৩ টা জিনিস একজন র‍্যান্ডম মুমিনকে বুঝাবো এবং আচ্ছা। বোঝানোর পরে উনার কাছ থেকে জিজ্ঞেস করব যে উনি ঠিকভাবে বুঝছেন কিনা। আমি একজন র‍্যান্ডম মুমিনকে তুলতেছি। আ আ শামীম হোসেন ভাই আপনাকে আমরা স্টেজে তুলেছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, শামীম হোসেন ভাই আজকে আপনার সাথে আমাদের ওই সমস্ত বিষয় নিয়ে কোরআন হাদিসে কি আছে সেগুলো নিয়ে কথা আমরা বলতে চাচ্ছি না। আপনার সাথে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনি কি আলোচনা করতে ইচ্ছুক? মানে আপনাকে আমরা একটা জিনিস বুঝাবো। আমরা দেখব যে আপনি জিনিসটা বোঝেন কিনা। এটা কি আমাদেরই ব্যর্থতা নাকি যে আমরা বুঝাইতে পারি না? নাকি আপনি বুঝেন না? ব্যাপারটা কি বোঝার জন্য আপনাকে একটা জিনিস বুঝাবো। আপনি কি আমাদের কথা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনবেন? আচ্ছা, বলেন। আচ্ছা। তাইলে তো আপনি তো রাজি হইলেন যে এই জিনিসটা আমরা আপনাকে বুঝাবো। আপনাকে তো জোর জবরদস্তি করতেছি না নিশ্চয়ই। যে আপনাকে যদি রাজি থাকেন তাইলে আপনাকে একটা জিনিস আমরা বোঝাবো। তারপর আপনি দেখেন বোঝেন কিনা। তাইলে আর না বুঝলে কেন কোন জায়গাটা আপনার কাছে খটকা লাগতেছে বা বুঝতে পারেন নাই সেটা আমাদেরকে বলবেন যে আমরা তখন আবারও ভালো করে বোঝানোর চেষ্টা করব। রাজি আছেন তো আপনি শামীম ভাই নাকি? হ্যাঁ, বলেন। আচ্ছা। ইকবাল ভাই আপনি কি তাহলে উনাকে একটু বলবেন যে নাস্তিক কাকে বলে আর অজ্ঞেয়বাদী কাকে বলে আর সংশয়বাদী এই ৩ টার মানে আ সংজ্ঞাটা কি নাকি আমি বলব? ইকবাল ভাই আপনি না, উনার কাছ মানে থেকে ১ম এ উনার যে এখন যে ধারণাটা এটা একটু জেনে নেই ১ম এ। আচ্ছা ঠিক আছে। তাহলে শামীম ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে নাস্তিক কাকে বলে, অজ্ঞেয়বাদী কাকে বলে আর সংশয়বাদী কাকে বলে? ৩ টা সংজ্ঞা কি আপনি জানেন কিনা? যেটি জানেন বলেন। অবিশ্বাস করা মানেটা কি? অবিশ্বাস বিশ্বাস হ্যাঁ, করা একটু এবং অবিশ্বাস করা ২ টার মধ্যে, হ্যাঁ, ২ টা মানেটা কি আরকি এটা? হুম। হ্যাঁ, মানেগুলো বলেন তো শামীম ভাই বলেন তো দেখি। নাস্তিক হলো আহ, যারা স্রষ্টায় অবিশ্বাস করে, তাদেরকে সাধারণত নাস্তিক বলা হয়। মানে অনেকটা সৃষ্টির কাফেরদের বিশ্বাস মতো। করা মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন স্রষ্টা যে আছে মানে স্রষ্টার অস্তিত্বে আমরা ওইভাবে কথা বলি। স্রষ্টার অস্তিত্বে আ বিশ্বাসী না আরকি। স্রষ্টার অস্তিত্ব যে আছে এই ব্যাপারটাতে এই ব্যাপারটায় তাদের বিশ্বাস নাই। রাইট? এটাই তো বলতে চাচ্ছেন, তাই না শামীম ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে যেহেতু যে বিশ্বাস করে, অবিশ্বাস করে, বিশ্বাস করে না এরকম যে কিছু টার্ম চলে আসছে না? তাহলে এটা নিয়ে আমরা তাহলে একটু আলোচনা করি আরকি। এই যে বিশ্বাস করে আর এর উল্টাটা যেটা ভাই অবিশ্বাস করে, হুম? আম এই ২ টার মানেটাকে একটু যদি আপনার কাছে এখন মানে আপনার যে ধারণাটা সেটা যদি একটু বলতেন আমাদেরকে। মানে যারা স্রষ্টায় বিশ্বাস করে তাদেরকে তো বলা হয় যে আস্তিক। না, না ভাই আর বুঝেন নাই। এই যে যারা বিশ্বাস করে জিনিসটাই মানে বিশ্বাস করে এর মানেটা কি? বিশ্বাস করে বলতে এই যে স্রষ্টার উপরে যারা ঈমান আনে, না, না ভাই তারপর ওটাকে একটু সৎকর্ম করে। আরেকটা শব্দ বললেন। জাস্ট বিশ্বাস করারই আরেকটা শব্দ ঈমান এটা বললেন। মানে আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা মানেটা কি? সো যারা যদি এটা শুধুমাত্র যে সৃষ্টিকর্তা বা স্রষ্টা এটার ক্ষেত্রে খাটে সেটা না। অনেক যেকোনো বিশ্বাস শব্দটা তো আর ভাই শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে খাটে এরকম তো না। অনেক জায়গাতেই খাটে, তাই না? বিভিন্নভাবে খাটে। তো আপনি যখন বলেন যে কেউ কোনো কিছু বিশ্বাস করে, যেমন নাস্তিকে বা আস্তিকে স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে। এই জিনিসটার মানেটা কি? মানে বিশ্বাস করে জিনিসটার মানেটা কি? বিশ্বাস করে বা এটা হলো সৃষ্টিকর্তা একজন আছেন। তিনি সবকিছু সৃষ্টি করছেন, এবং তিনি আমাদের চলার না জন্য ভাই, কিছু এটা তো বিশ্বাস করার মানে হলো না ভাই। এটা তো বিশ্বাস করার মানে হলো না। বিশ্বাস করার মানে ধরেন যে আমি মনে করেন ভূতে বিশ্বাস করি। বা এর মনে মানেটা কি? করেন আমি বিশ্বাস করি যে মাধুরী দীক্ষিত আমারে ভালোবাসে। এটা আমি বিশ্বাস করি। এটাও তো বিশ্বাস হইতে পারে নাকি শামীম ভাই? হ্যাঁ, এগুলোও বিশ্বাস হইতে পারে। বা হ্যাঁ, তো মনে তাহলে করেন বিশ্বাস করার মানেটা কি? হুম। আমার ছেলেটা বিশ্বাস করে স্পাইডারম্যান বইলে আসলেই কেউ আছে। সে আকাশে মানে এখানে চিপ মারে হাতে, দিয়ে সুতা বেঁধায় তারপর সে ঝুলতে থাকে আসমানে। এভাবে স্পাইডারম্যান গান বাজে আর সে উড়ে আকাশে। আমার বাচ্চাটা এটা বিশ্বাস করে। এটাও তো একটা বিশ্বাস নাকি? হ্যাঁ, এটাও একটা বিশ্বাস। তো তো সেটাই এই আরকি যে এবং এই সরি বিশ্বাস আসলে আপনি শব্দের বলুন। সংজ্ঞাটা কি? সেটা আপনাকে ইকবাল ভাই জানতে চাচ্ছি যে বা এই ভাই বিশ্বাস সংজ্ঞা শব্দের ওইভাবে একেবারে মানে একদম খুবই আ প্রিসাইজলি সংজ্ঞা দিতে হবে এরকমও না। মানে আপনার ধারণাটা যদি বলতেন বা আপনাকে বেশ কয়েকবার বললাম তো আমার মনে হয় না যে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা পাবো। আমি বলি দেখেন আপনি একমত হন কিনা। বিশ্বাস করা, কোনো কিছু বিশ্বাস করা এর মানে হচ্ছে যে জিনিসটা আপনি বিশ্বাস করতেছেন সেটাকে আপনি সত্য বলে গ্রহণ করতেছেন। ঠিক না? হ্যাঁ। সো আমি যদি বলি যে মাধুরী আ দীক্ষিত আমাকে ভালোবাসে এটা আমি বিশ্বাস করি। এর মানে হচ্ছে যে আমি মাধুরী দীক্ষিত আমাকে ভালোবাসে এই জিনিসটা সত্য। এটা আমি গ্রহণ করতেছি সত্য বলে। ঠিক না? এই বিশ্বাস তো আর ওই বিশ্বাস তো এক না, তাই না? এটা তো অবশ্যই কেউ নাস্তিকরা বলেনি ভাই যে সাধারণত মাধুরী দীক্ষিত আমাকে ভালোবাসে এই বিশ্বাসটা আর আল্লাহ আছে এই বিশ্বাসটা এক। কিন্তু বিশ্বাস করা জিনিসটা তো একই ভাই। ২ জায়গাতেই এক। মানে আমি ২ টাকেই যে জিনিসটাকে আমি বলতেছি বিশ্বাস করতেছি ওইটা যে সত্য এটা তো আমি মানতেছি। ঠিক না? এমন তো কোনো কেস নাই যেখানে আপনি বলবেন যে ভাই আ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে
কিছু একটা বিশ্বাস করেন, ধরেন আমি বিশ্বাস করি যে যে এলিয়েন আছে, কিন্তু আমি মানি যে এলিয়েন নাই, এরকম কি হতে পারে? যে যেটা বিশ্বাস করেন ওটার উল্টাটা মানেন, এরকম কি হতে পারে? এটার উল্টাটা কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন আমরা বিশ্বাস করি যে আপনি এগুলা বিশ্বাস করা করেন, আপনি পৃথিবীর আগে বিশ্বাস আল্লাহ করেন পাক যে কিছু একটা, সেটার উল্টাটা আপনি বানাইছে। মানেন। আপনি বিশ্বাস করেন কিছু একটা, কিন্তু সেটার উল্টাটা মানেন। হ্যাঁ, সেটাও হয়। এটাও হয়। একটা উদাহরণ দেন তো ভাই। আসলে আমার মনে হয় না যে খুব একটা বেশি আগানো যাবে আরকি। হ্যাঁ? আচ্ছা, একটা উদাহরণ দেন তো। এই যে আপনি আমরা বিশ্বাস করেন কিন্তু উল্টাটা মানেন। হ্যাঁ। আমরা বিশ্বাস করি এই যে অনেক কিছু যে খারাপ, হ্যাঁ। যেমন জিনা, ব্যভিচার, তারপরে চুরি করা, ধর্ষণ করা, হ্যাঁ, যে যে অনৈতিক কিনা চরিত্র যে কিনা থাকা। ভাই, যে কিনা বিশ্বাস করে যে জিনা ব্যভিচার খারাপ, ওই একই লোককে কি জিনা ব্যভিচার মানে খারাপের উল্টাটা কি? জিনা ব্যভিচার ভালো। এই একই লোককে কি ভাই জিনা ব্যভিচার ভালো এটা এটা সে মানে? না, সেটা তো আহ, অনেকেই মেনে চলতে পারে না, এগুলাতে ওরে ভাই, মেনে জড়িয়ে চলুন, পড়ে। আমি আইনের কথা বলতেছি না ভাই, আইনের কথা বলছি। যে জিনিসটা আপনি বিশ্বাস করেন এটার উল্টাটা আপনি মানেন বা উল্টাটা আপনি গ্রহণ করতেছেন। ধরেন আমি বিশ্বাস করি যে যে আপনি, আমি ধরেন মুসলিম, আমি বিশ্বাস করি জিনা ব্যভিচার খারাপ। আচ্ছা, 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 কিন্তু মানা গ্রহণ করার ক্ষেত্রে হ্যাঁ, আমি গ্রহণ আহ করতেছি যে জিনা ব্যভিচার এটা ভালো। একই সাথে আমি বিশ্বাস করি যে এটা খারাপ, কিন্তু একই সাথে আমি এটা মানি বা গ্রহণ করি যে এটা আবার ভালো। এইটা কি হইতে পারে না, কিনা? না, না, গ্রহণ গ্রহণ করার করা ক্ষেত্রে অর্থে তো হতে পারে। গ্রহণ করার অর্থে বলা হইছে আপনাকে সেটা সেটা ফলো করার অর্থে বলা হয় নাই যে সেটা পালন করবেন পালন বা করার কথা বলতেছি না আরকি। হ্যাঁ। সেটা বলা ধরেন হচ্ছে অনেকে না। কিন্তু জানে যে সিগারেট খাওয়া এই জিনিসটা শরীরের জন্য খারাপ, তাই না? এরপর কিন্তু সিগারেট তারা খায়। কিন্তু যারা খায় এরা কিন্তু এটা এমন না যে তারা কইতেছে না ভাই এটা শরীরের জন্য খুবই ভালো, এর লেগে আমি খাই। খায় কারণ তারা সিগারেট না খাওয়ার যে ইয়েটা সাজেশনটা ওইটা তারা ফলো করতেছে না। কিন্তু তারা কিন্তু এরপরেও যদি সে বিশ্বাস করে যে সিগারেট খাওয়াটা খারাপ, সিগারেট যখন খায় তখনও কিন্তু সেটা জানে বা এটা সে গ্রহণ করে যে সিগারেট খাওয়াটা শরীরের জন্য খারাপ। সেটাই বলতে চাচ্ছিলাম আপনাকে যে কোন কিছু যদি আপনি বিশ্বাস করেন, এর মানে হচ্ছে যে যে জিনিসটা বিশ্বাস করতেছেন সেটা যে সত্য এটা আপনি গ্রহণ করেন। মানে হচ্ছে এটা। বিশ্বাস করার মানে হচ্ছে এটা যে আপনি কোন কিছুকে সত্য বলে গ্রহণ করতেছেন। ঠিক আছে? সো কেউ যখন বলে যে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, এর মানে হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব আছে এটার আমি সত্য মনে করি। কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি স্পাইডারম্যান আছে, এর মানে হচ্ছে সে মনে করে যে স্পাইডারম্যান আছে এটাকে সে সত্য বলে মনে করে। বুঝতে পারছেন কি বলছি ভাই? শামীম ভাই? আপনি কি মানে এগ্রি করেন বা একমত এটার সাথে? যে স্পাইডারম্যান আছে মানে বিশ্বাস করে কিন্তু মানে না, এরকম কিছু বলছেন? হ্যাঁ ভাই, আসিফ ভাই, এটা আমরা হাইরা গেছি ভাই। সম্ভব না এটা। হ্যাঁ? হ্যাঁ, বুঝছি ইকবাল ভাই। একদম। তো শামীম ভাই আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি যে বিশ্বাস শব্দটার তো আরো কয়েক ধরনের মিনিং আছে। যেমন ধরেন আ শামীম ভাই আপনি কি আমারে বিশ্বাস করে ৳৫,০০০ ধার দিবেন? একটু দেন না ভাই। বিশ্বাস করে দেন না ভাই। এই যে এখানে আমি যে কথাটা বললাম এটাও তো এক ধরনের বিশ্বাস নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা হইতেছে সেই আস্থা বিশ্বাসের কথা। অর্থে এটা হইতেছে আস্থা অর্থে বিশ্বাস। মানে হচ্ছে ট্রাস্ট। আমাকে ট্রাস্ট কইরা আপনি মানে আমাকে একটু দেন না ভাই বিশ্বাস করে দেন না। এটা যখন বলি তার মানে আমার উপর আস্থাটা রাইখা যে আমি আপনাকে টাকা ফেরত দিব এই আস্থাটা রাইখা আপনি আমাকে ৳৫,০০০ দেন। এটা আমি বলতে চাচ্ছি আপনাকে নাকি? মানে অবিশ্বাসী বলতে তো মানে দেখা গেছে হুম, ভাই শুধুমাত্র যে আচ্ছা শামীম সত্তায় ভাই ঠিক আছে অবিশ্বাসী, ভাই। আসিফ ব্যাপারটা ভাই এমন আপনি না, অনেক বলেন, কিছুতে আপনি আপনি বলেন অবিশ্বাসী ভাই। হতে পারেন, কিন্তু এখানে বুঝছি। যেটা বোঝানো হচ্ছে সেটা আপনি স্রষ্টায় অবিশ্বাসী যখন হবেন তখনই আপনি শামীম ভাই নাস্তিক। আপনি আপনি কি জিজ্ঞেস করলেন ভাই আর কি কই? হ্যাঁ, ভাই এটার বুঝতে এক্কেবারে পারছি। অসম্ভব ভাই। আমরা একটা মানে এই যে মিশন ইম্পসিবল আছে না ভাই? এটাই না, আপনারা ইকবাল যেটা ভাই বলতেছেন যে এই জিনিসটাই আমি পরীক্ষা করতে বিশ্বাস চাচ্ছিলাম। অবিশ্বাস অন্য ক্ষেত্রেও ব্যবহার হতে ইকবাল পারে। ভাই ভাই একটা জিনিস দেখেন, আমরা না ভাই, আমরা না বুঝছেন? ওই ইটস নট আস, ইটস দেম। ভাই এটা আর দরকার নাই ভাই। আর আমরা মনে হয় না যে নিতে পারবো বুঝছেন? আপনি কি জিজ্ঞেস করলেন আপনি ভাই? বিশ্বাস করেন মানুষের দিক আপনাকে ভালোবাসে, এটা আপনার বিশ্বাস মনে হয়, এটার জন্য তো আপনাকে কেউ নাস্তিক বলতেছে না, তাই না? না, ঠিক হুম, এই তো হুম। একদম যৌক্তিক কথা সুন্দর। বলেছেন ভাই। খুব হ্যাঁ, সুন্দর সুন্দর। কথা বলেছেন। সুন্দর ভালো। ওই যে ঠিক নাস্তা আছে কুকুর শামীম ভাই। খাইছে, নাস্তা খাইছে বলে নাস্তিক বলে, এটা ঠিক। শামীম ভাই আপনি একটু ব্যাকস্টেজে থাকেন, একটু পরে আবার আপনাকে নিয়ে আসা হবে। আপনি একটু ব্যাকস্টেজে থাকেন, আমরা একটু কথা বলে নিই, আবারও আনবো আপনাকে, হ্যাঁ? একটু থাকেন। তো ইকবাল ভাই এই হইতেছে অবস্থা বুঝছেন? আপনি যে কি ভাই করবেন কন? এটা আমরা হয়তো হাসতে পারি, বাট ওভারঅল যদি আপনি দেখেন যে বাংলাদেশের সে কিন্তু এরকম না যে যে বাংলাদেশের যে শিক্ষার্থী যারা বা বাংলাদেশের সাধারণ মানুষ যারা কিনা আমাদের যে এডুকেশন সিস্টেম থেকে প্রসেসড হয়ে আসছে, ধরেন ক্লাস 12 বলেন কিংবা ধরেন বিএসসি টিএসসি বা ব্যাচেলার্স পর্যন্ত অলরেডি করে ফেলছে, যে তারা কিনা ওই সিস্টেম থেকে বাইরে হয়ে গেছে। এই লোক কিন্তু না ভাই, মানে এটা সে কিন্তু ব্যতিক্রম না, সে কিন্তু রিপ্রেজেন্টেটিভ। সে কিন্তু তাদের মানে যে অবস্থাটা ঠিক একেবারে পুরোপুরিভাবে ঠিকমতো করে আরকি, রিপ্রেজেন্ট করে। ঠিক না? এটা কিন্তু সে কিন্তু ব্যতিক্রম না ভাই।
তার যে অবস্থাটা এটা কিন্তু এমন না যে ভাই না ভাই এই লোকে স্পেশালি ভাই খুবই মানে তার অবস্থা খারাপ, এটা না। বাংলাদেশের মানুষের অবস্থাটা আনফরচুনেটলি এতদিন যে আমি কথাবার্তা বলছি বা আপনি কথাবার্তা বলছেন আমি শুনছি, এখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে সেটা এই যে লোকটা সে কিন্তু ওই আপনার একটা আইডিয়াল স্যাম্পল, ঠিক না ভাই আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ। তো কি করব ভাই? কি এটার মানে পুরো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ না করলে সম্ভব না ভাই। এটা এটা আ বা কেউ যদি জেনুইনলি আপনার নিজেকে, নিজের চিন্তা ভাবনাকে প্রিসাইজ যদি না করতে প্রিসাইজ করার জন্য যদি না দেয়, হ্যাঁ? নিজের থেকে ভাই, ভাই মানে কি বলবো ভাই? মানে এটা যদি আ মানে এই টপিক বাদ দেন। আপনি যদি তাকে ৫ টা শব্দ বলেন এবং তাকে যদি বলেন যে, "ভাই তোর বোঝার দরকার নাই। তুই খালি রিপিট করবি ৫ টা শব্দ।" জাস্ট যে অর্ডারে বললাম এই একই অর্ডারে ভাই ৫ টা শব্দ রিপিট করবি খালি। আপনি যদি ভাই ১ম চান্সে মানে ১ম ইসেতে এই ট্রাই তে যদি আপনি এটা করতে পারেন ভাই, আপনার লেগে ৳১০,০০০ ভাই। ৳১০,০০০ লোভ দেখাইলে হয়তো পারতেও পারে। না, কিন্তু আপনার আপনি যদি ১ম চেষ্টা এটা পারেন, হ্যাঁ? ও যে এই মিয়া আপনারে হ্যাঁ ৫ টা শব্দ বলব, যে অর্ডারে আমি শব্দগুলা বলতেছি একইভাবে তুই খালি রিপিট করবি। তোর বুঝারও দরকার নাই কেন বলতেছি, এটার ভিতরে কি আছে, প্রশ্নটা কি, এবং সে যদি আপনি যেটা করতে বলছেন সেটা আপনার ১ম চেষ্টায় যদি সে এই কাজটা যদি তার কাছ থেকে আদায় করতে পারেন ভাই, আপনারা নবী বলে মানুন। যান। পারবে না ভাই। ঠিক আপনি কি বলতেছেন এটাই বুঝবো না সে, বুঝছেন? হুম? কি বলতেছেন এটাই সে বুঝবো না। আমি একবার আমার লাইভে এরকম হইছে যে একটা প্রশ্ন করতেছি, হ্যাঁ? তো দেখি যে কোন মানে উত্তর মানে এটার কোন ধারে কাছে নয়। পরে আমি নিজেই আবার সংশয়বাদী হয়ে গেলাম, বুঝছেন? যে এটা কি হালায় মানে প্রশ্নটাই কি বুঝতেছে না কি ঘটনাটা কি? তো আমি তাকে বললাম যে, "আচ্ছা ভাই আপনার প্রশ্নটা উত্তর দেওয়ার দরকার নেই। আমি যে প্রশ্নটা করছি এটার মানেটা কি? মানে আমি কি জানতে চাই আমাকে একটু বলেন।" ওমা! ৪-৫ বার ট্রাই করার পরে দেখি এটাও মানে বলতে পারছে না, বুঝছেন? যে কি যে আমি চাইতেছি। তখন তারে বললাম আবার সংশয়বাদী হয়ে গেলাম। তখন আবার তারে জিজ্ঞেস করলাম যে, "ভাই আ চিন্তা করছি, আরে ভাই প্রশ্নটা যে করছি এটা ঠিকমতো শুনছে কিনা ভাই? বোঝা পড়ার কথা কিন্তু। শুনছে কিনা এটাই আমার একটু মানে এখন আমি সংশয় পড়ে গেলাম। তো তারে বললাম যে, "ভাই আমি আবার প্রশ্নটা করি, আপনি জাস্ট খালি রিপিট করেন। আপনার প্রশ্ন কি জানতে সেটা বলার দরকার নাই। খালি রিপিট করেন জাস্ট। যাতে তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ঠিকমতো শুনতে পারছেন।" ৪-৫ বার একই জিনিস করার পরে দেখলাম যে ভাই এটাও হয় না। হুম? তখন তারে আমি বললাম যে, "ভাই আপনাকে আমি জাস্ট ৩ টা শব্দ বলব। এই খালি ৩ টা শব্দ আপনি খালি রিপিট করবেন। আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনি আমার মুখ দিয়ে যেটা বাইরেতেছে ভাই, সেই একই জিনিসই কি আপনার কানের দিয়ে ঢুকতেছে কিনা?" হ্যাঁ? মাঝখানে মাঝখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমি দেখি যে হ্যাঁ, কেন সংশয়বাদীগণ যে এটাও তো হইতে পারে যে শুনতে আমি যেটা বলতেছি ওই একই জিনিস তার কানে দিয়েই ঢুকতেছে না। তো ওখানে আমি ফেল টু ৩-৪ বার বলার পর তখন আমি বললাম যে, "ভাই শব্দ বলার দরকার নাই। আমি খালি একটা মানে সাউন্ড বা একটা নয়েজ করব। আপনি খালি এই একই জিনিসই করবেন। আমি খালি করব যে আমি আপনি খালি এইটাই করবেন। হ্যাঁ, আমি যে শব্দটা করুম ওই, ওই শব্দটাই আপনি খালি করবেন। দেখি আমি যে এইটাও সম্ভব কিনা।" তো আমি বললাম যে, এই শব্দটা করেন।" পরে গালি দিয়ে চলে গেছে। বুঝছেন ভাই? আমি তো আমার ক্ষেত্রে যেটা ঘটছে ইকবাল ভাই যে আমি আ সে একজনরে একটা প্রশ্ন করছি, সে অন্য কিছুর উত্তর দিতেছে। বারবার অন্য কিছুর উত্তর দিতেছে। তখন আমি তাকে বারবার থামাচ্ছি, আবারও নিয়ে আসতেছি। এবং হ্যাঁ, সে বারবার দাবি করে যাচ্ছে যে আমি তাকে কথাই বলতে দিলাম না, কথাই বলতে দিচ্ছি না। ৪-৫ বার সে বইলা ফেলছে। এবং এই টানা হেঁচড়াতে মনে করেন ১০ মিনিট পার হয়ে গেছে। তো আমি তখন তাকে জিজ্ঞেস করছি, "আচ্ছা ঠিক আছে। আপনি যে ১০ মিনিট ধরে এই যে আমি কথাই বলতে দিচ্ছি না বলতেছেন, আপনাকে কি প্রশ্ন করলাম সেটা আপনি বলতে বলতে পারলে যান আপনার আরো ১০ মিনিট দিমু। যা ইচ্ছা ওয়াজ করে কইবেন আমি দিলেন। কিছু করব না।" কি জিজ্ঞেস করছিলাম এটা শুধু আপনি প্রশ্নটা কন। প্রশ্নটাই সে কইতে পারল না। সে প্রশ্নই শুনে না, কর বহু এরকম তো হাজারবার হইছে ভাই। বহুবার আরে ভাই আপনাকে তো আমি ভাই সেটাই তো বলতেছি ভাই। আপনাকে তো সেটাই বলতেছি। আমি তো উত্তর দিচ্ছি ভাই। আপনাকে একটু ধৈর্য ধরেন, আমাকে ১ মিনিট হ্যাঁ, সময় দিন। হ্যাঁ, এরকম হ্যাঁ। মানে ৫০ বার বলার পরে যখন কিনা আমরা ওই জায়গায় ভাই তোরা লড়তে দিমু না, নড়তেই দিমু না বেটা তুই প্রশ্নটা করবি। তখন কইব যে ভাই আচ্ছা আপনি তো কি যেন আচ্ছা কইছিল? আবার প্রশ্নটা কি একটু যেন বলেন ভাই। হ্যাঁ? কি যেন আপনারাই তখন জিজ্ঞেস কইব যে ভাই আবার প্রশ্নটা একটু বলেন। বুঝছেন? চিন্তা করে দেখেন ভাই। এদের সাথে এদের সাথে ভাই কেমনে কি সম্ভব ভাই? আচ্ছা যাই আরেকজনকে হোক, যুক্ত করি। হ্যাঁ, ইকবাল ভাই আচ্ছা দেখি এরকম চিন্তা করুন। আরেকজন মানে এই অবস্থার ভিতরে চলতে হবে। কিছু করার নাই। এটা তো মানে বহু আশা নিয়ে ভাই মুমিন যুক্ত করছিলেন। বহু আশা নিয়ে ভাই। এটা সফল হইল না। বলে হইল না। আচ্ছা পরের জনকে দেখি। আসল